আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনে গড়ালো ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। শনিবারের বৈঠক রাত পর্যন্ত গড়ালেও আসেনি হরমুজ প্রণালী ইস্যুতে সমাধান। আজ শুরু হামে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। ঢাকা সহ 4 সিটি কর্পোরেশনে 12 লাখের বেশি শিশু পাবে ভ্যাকসিন। থামছেই না হামে সন্তান হারানো পরিবারগুলোর কান্না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও সীমাবদ্ধতা এড়ানোর সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট নন অনেক অভিভাবক। পঠন ঘাটতি ও গেজেট আসক্তি বৃদ্ধির আশঙ্কা। পহেলা বৈশাখে শুরু হচ্ছে বহুল আলোচিত কৃষিকার্ড বিতরণ। প্রথম ধাপে ভর্তুকি মূল্যে সার-বীজ সহ 10 ধরনের সুবিধা পাবেন 21,000 কৃষক। দুবাই হংকং নয়, আবারও সুইস ব্যাংকগুলোকে নিরাপদ ভাবছেন এশিয়ার ধনীরা। বাংলাদেশ থেকে অর্থ পাচার রোধে নজর দেওয়ার তাগিদ। নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানে খেলা স্কোয়াডে ভরসা নির্বাচকদের। সাকিব ইস্যুতে অবস্থান পরিষ্কার করলেন হাবিবুল বাশার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দ্বিতীয় দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। শনিবার ইসলামাবাদে গভীর রাত অবধি চলা বৈঠকে আসেনি কোনো সমঝোতা। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। টানা 15 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সংশ্লিষ্টরা জানিয়েছেন আলোচনার কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী। আরও কিছু বিষয়ও হয়েছে দর কষাকষি, তবে কোনো ইস্যুতেই একমত হতে পারেনি নেতারা। শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল বিভিন্ন দেশে ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পরে অবশ্য এই তথ্য অস্বীকার করে হোয়াইট হাউস। চলমান আলোচনায় ওয়াশিংটনের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার বাখের কালিবাফ। আজ শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাজধানী ঢাকা সহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। উত্তরে প্রায় 5 লাখ এবং দক্ষিণে 4.5 লাখের বেশি শিশু পাবে এই টিকা। কেন্দ্র থাকবে 1100-র বেশি। টিকা দেওয়া হবে 11ই মে পর্যন্ত। প্রথম 8 দিন স্থায়ী কেন্দ্রের পর টিকা শুরু হবে স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারে। একই সাথে আজ টিকা দেওয়া হবে বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। এই টিকাদান কর্মসূচি চলবে প্রায় 1 মাস। রাজধানীর করাইলে হামে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। আজ থেকে তো হামের টিকাদানের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, তো ক্যাম্পেইনের প্রস্তুতি কেমন দেখছেন? কখন নাগাদ উদ্বোধন হতে পারে এই কর্মসূচি? সময় হয়ে গিয়েছে, এর মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ কেউ পৌঁছাতেও শুরু করেছেন। তবে মূল যে আয়োজন সেটি হচ্ছে শিশুদেরকে ভ্যাকসিনেশন বা টিকাদানের আওতায় আনা, সেই কাজটি চলছে। এবং সেই কাজটি আপনি দেখতে পাবেন যে প্রাথমিক পর্যায়ের যে তথ্য সংগ্রহ করা এবং টিকা কার্ড দেওয়ার যে কাজটি সেটি চলছে। এই উত্তর সিটি কর্পোরেশনের একটি তথ্য বোর্ডও টাঙানো হয়েছে এরই মধ্যে, যে কত শিশু, কতগুলো সেন্টার, শিশুরা কোথায় কোথায় টিকা নিতে পারবেন, সেই তথ্যগুলো এরই মধ্যে উত্তর সিটি কর্পোরেশন তরফ থেকে সেটি টাঙানো হয়েছে। এবং যেটি আমরা জানতে পারছি যে এবারের টার্গেট, অর্থাৎ এই দফায় টার্গেট রয়েছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে 4,94,000 অর্থাৎ প্রায় 5 লাখ শিশু এইবারের টিকাদান কর্মসূচির আওতায় আনার একটা পরিকল্পনা কিংবা লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে। আমরা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন। মৃত্যু পরোয়ানা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। শিশু আছে এমন পরিবারে ভর করেছে আতঙ্ক, উদ্বেগ। প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যু, যা এক একটি পরিবারকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। শুধু হাম নয়, সংক্রামক রোগের বেলায় প্রান্তিক চিকিৎসায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক একটি মৃত্যুর আড়ালে লুকিয়ে থাকা সেই অসহনীয় ক্ষতির গল্প। শরীয়তপুরের জাজিরার এই পরিবারের যমজ 2 কন্যার একজন মালিহা। হামাক্রান্ত হবার পর তাকে বাঁচানো যায়নি। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা, অবস্থা খারাপ হলে পাঠানো হয় ঢাকায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মানছে না মায়ের মন। স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে মায়ের আফসোস, সঠিক চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত নারী ছেঁড়া ধনকে। সময় এবার কৃষি কার্ডের। বাংলা বছরের প্রথম দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত চাষিদের হাতে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন।
এই কার্ডধারীরা যেমন নানা প্রণোদনা পাবেন, তেমনি তাদের জন্য থাকবে ভর্তুকি মূল্যে সার বীজ। আপাতত সারা দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই কার্যক্রম। কৃষি খাতে সরকারের দেয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষি বিভাগের তথ্য, কৃষি কার্ডের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ, ভর্তুকি মূল্যে সার বীজ, কীটনাশক সহ 10 ধরনের সুবিধা পাবেন। এছাড়া এই কৃষি কার্ড কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হলে কৃষকদের জন্য সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রথম ধাপে 21,000 ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। সরকারের অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে অভিভাবকরা চিন্তিত। তাদের উদ্বেগ, গেজেট আসক্ত হয়ে উঠতে পারে শিক্ষার্থীরা। জ্বালানি সংকট নিরসনে এমন পদক্ষেপ শিক্ষা খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে জানিয়েছেন সেই শঙ্কাও। এই অবস্থায় জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও সুদৃঢ় পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান বিশ্লেষকদের। ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলে 1 মাসেরও বেশি সময়। রণকৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। সে সময় থেকেই লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত সরবরাহ। 8 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে হামলা অব্যাহত রাখায় উন্মুক্ত হয়নি জলপথটি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে অর্থনীতি, কৃষি, শিক্ষা, পরিবহন ব্যয়, নিত্যপণ্যের দাম এবং শিল্প কারখানার উৎপাদন খরচেও। প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় নানা পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ, যার অন্যতম স্কুলের পাঠদান কর্মসূচি ও অফিস সূচি কমানোর মতো সিদ্ধান্ত, যা গ্রহণ করেছে প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা। বাংলাদেশেও 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইন ক্লাসের কথা ভাবছে সরকার, যার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও। পাইলট কার্যক্রম হিসেবে মেট্রোপলিটন এলাকায় স্কুলগুলোয় প্রথমে চালু হবে এই কার্যক্রম। দুবাই, হংকং কিংবা সিঙ্গাপুর নয়, এশিয়ার নব্য ধনীরাও অর্থ সম্পদ গোপন করতে ঝুঁকছেন দীর্ঘদিনের ভরসাস্থল সুইজারল্যান্ডের দিকে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এশীয় ধনাঢ্যদের হংকং বা দুবাই যাওয়ার কথা, কিন্তু সুইস ব্যাংকগুলোকেই তারা বেশি নিরাপদ মনে করছেন। কেন এই পুরনো আস্থার পুনর্জাগরণ? আর বাংলাদেশ থেকেই বা কিভাবে রোধ করা সম্ভব অর্থ পাচার? নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম 2 ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি নতুন নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষে খেলার সিরিজে স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন হাবিবুল বাশারের প্যানেল। পাকিস্তান সিরিজে স্কোয়াডের 4 ক্রিকেটার ম্যাচ খেলারই সুযোগ পাননি, সে কারণে অপরিবর্তিত দল বলছেন বাশার। 17 এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। আইপিএল ও পিএসএল চলমান, তাই তো অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে ব্ল্যাক ক্যাপরা। বাংলাদেশেরও 6 ক্রিকেটার খেলছে পিএসএল, কিন্তু নির্বাচকরা তারপরও ঘোষণা করেছে সেরা শক্তির দল। কারণটা স্পষ্ট, সরাসরি বিশ্বকাপে জায়গা করাটা সবার আগে গুরুত্ব দিচ্ছে বোর্ড। শুধু তাই নয়, স্কোয়াডে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতেই সবশেষ সিরিজের দল অপরিবর্তিত রেখেছে নতুন নির্বাচক প্যানেল।